ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে বিশ্ব মঞ্চে অনন্য এক উচ্চতায় পৌঁছেছে পাকিস্তান, যা প্রতিবেশী দেশ ভারতের জন্য বিশাল এক ধাক্কা। এর মধ্য দিয়ে ইসলামাবাদকে নিয়ে নয়াদিল্লি যে পরিকল্পনা সাজিয়েছিল তা ভেস্তে গেছে। 2024 সালের এপ্রিলে ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর এর জন্য পাকিস্তানকে দায়ী করেন মোদি। যদিও ওই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বন্দুক হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং তদন্তের আহ্বান জানান, কিন্তু এতে আশ্বস্ত না হতে পেরে ইসলামাবাদে হামলা চালায় ভারত। পাশাপাশি এ ঘটনার জের ধরে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে জোর চেষ্টা চালায় মোদি সরকার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সেই চেষ্টায় যে মোদি সফল হতে পারেনি তা নিয়ে খোদ ভারতের মধ্যেই আলোচনার ঝড় উঠেছে। বরং পাকিস্তানকে বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই বিচ্ছিন্ন করেছেন মোদি। এমনই এক মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক সোয়াইন। তিনি এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় এবং পাকিস্তানের জন্য সম্মানের বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সফল আলোচনা প্রমাণ করে যে তারা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের আস্থাভাজন নয়, তাদের প্রতি চীনেরও আস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে পাকিস্তানের মধ্যস্থতা যে ভারত ভালোভাবে নেয়নি তা সহজেই স্পষ্ট হয় দেশটির দেওয়া এক বিবৃতি নিয়ে, যেখানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হলেও এতে পাকিস্তানের কোনো ভূমিকার কথা উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি পাকিস্তানের নাম পর্যন্ত নেই। এসব ঘটনায় মোদির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রশিদ আলভি। তিনি বলেন, পাকিস্তান যে ভূমিকা পালন করেছে তা আসলে ভারতের করা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদি যখন ইসরায়েল সফরে গিয়ে ইসরায়েলকে পিতৃভূমি বলে অভিহিত করেন তখন তিনি যুদ্ধবিরতির কথা কিভাবে বলবেন? বিবিসি বাংলার দীর্ঘ এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।